চলমান আন্দোলন ঘিরে নতুন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে তার এমন আশ্বাসেও থামেনি বিক্ষোভ। সকাল থেকেই দিল্লিতে বিক্ষোভ স্থলে বাড়ছে ভিড়। মোদীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে দেশটির সংসদের সামনে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে যোগ দিয়েছেন সোনিয়া গান্ধী। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলন আবারও সংঘর্ষের রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালেও পুলিশকে লক্ষ্য করে ইট ও পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এর আগে বুধবার দিবাগত রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের। এতে কয়েক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনার জেরে যন্তর মন্তর ও আশপাশের কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ভাঙতেই অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ। এছাড়াও আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় তাদের ওপর পুনরায় হামলার আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা চেয়েছেন অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক। অন্যদিকে দেশটির সংসদের সামনে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে যোগ দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেন, প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে মোদীর এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে যুব সমাজের সবচেয়ে বড় ক্ষতি সাধনকারী বলে ক্ষোভ ঝাড়েন রাহুল। অন্যদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন, রাহুল গান্ধী শিক্ষার্থীদের ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। এদিকে দিল্লিতে বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে 16টি মেট্রো স্টেশন। এতে করে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার অফিসগামী চাকরিজীবী এবং শিক্ষার্থীরা। সামিউল শিহাব, RTV।